দেবদার টেক্কার এক্সক্লুসিভ আপডেট। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা খুবই এক্সক্লুসিভ আপডেট একটা তোমাদেরকে জানাবো। সুমন্ত থেকে শুরু করে অনেকেই আমাকে এই আপডেটটা কাল রাত্রির থেকেই পাঠাচ্ছে যে এটা দেখে নাও, এটা পোস্ট করা হয়েছে। এবং বলে রাখি, যার তরফ থেকে আপডেটটা পাওয়া যাচ্ছে তার পোস্টটাকে আমি আজকে একটু ডিক্লেয়ার করব, মানে সে অ্যাকচুয়ালিতে কেন তাকে এত অথেন্টিক বা বিশ্বাস করা যায় এবং সে এর আগে কি কোথায় কি করেছে সেইটা সম্পর্কে তোমাদের জানলে তোমাদের এই আপডেটটাকেও অথেন্টিক বলে মনে হতে পারে, কারণ সে একজন ইনসাইডার বলতে পারো। এবার ইনসাইডার ডিসক্লোজ করার একটা জায়গা চলে এসছে, কারণ না হলে তোমাদের মনে হবে যে একটা ফ্যান, তার কথা কেনই বা আমরা বিশ্বাস করব। তো যাই হোক, আমি প্রথমত ফেসবুকে চলে যাই। ফেসবুকে কাল রাত্রির বেলা একদম মানে প্রথম দিকে আমাকে একদম পাঠানো হয়। প্রথম পাঠায় হচ্ছে সিদ্ধার্থ সেনা। তো ওকেই আমি প্রথম করি, দাদা সুভাষদার মাথা ঘোরানো আপডেট। সুভাষদাকে দেবিয়ান সুভাষ দাকে তোমরা যারা চিনবে তারা চিনবে। সে হচ্ছে বিন্দাস ছবিতে দেখবে দেবদার পা জড়িয়ে ধরার একটা শট ছিল আজকে এই খুশির দিনে গানটা শেষ হচ্ছে যখন, এবং দেবদা বেরিয়ে যাচ্ছেন গ্রাম থেকে। সেখানে দেখবে একটা ছেলে যার পা জড়িয়ে ধরা, দেবদার পা জড়িয়ে ধরার একটা জায়গা ছিল। তো ওই ছেলেটি কিন্তু সুভাষদা। তো সুভাষদা অনেক কিছু জানে, কারণ সে ইনসাইডার, সে ইন্ডাস্ট্রির ভিতরে কাজকর্ম করেন, তাই অনেক কিছু জানেন। তাই এই আপডেটটা কিন্তু প্রচণ্ড অথেন্টিক একটা আপডেট হতে পারে, কারণ সুভাষদা নিজে এটা পোস্ট করে দিয়েছেন। কি পোস্ট করেছেন আমরা ভালো করে দেখি। 10 ঘন্টা আগে সুভাষদা এই পোস্টটা করেন। এবার পোস্ট করে লেখা আছে, টেক্কা সিনেমার অনেক বড় স্কেলের বিগেস্ট ধামাকা। মানে এখানে পরিষ্কারভাবে আমি বলে দিতে পারি, টেক্কা সিনেমাটা অনেক বড় স্কেলের এবং বিগেস্ট ধামাকা একটা সিনেমা। এটা হলো প্রথমত আপনারা দেখতে পাবেন, এটা লেখা হয়েছে, আপনারা দেখতে পাবেন সব ঠিক থাকলে বিশ্বকর্মা পুজোর ভিতরেই দেখতে পাবেন। বিশ্বকর্মা পুজোর ভিতরে তার মানে টিজার বা কিছু একটা আসছে। এতদিন আপনারা অপেক্ষা করেছিলেন, আর মাত্র কটা দিনের অপেক্ষা করুন, এটাই লেখা হয়েছে। মানে বিশ্বকর্মা পুজোর দিন টিজার আসুক, পোস্টার আসুক, হোয়াট এভার ইট ইজ, কিছু একটা আসুক, সেটা কিন্তু টেক্কার তরফ থেকে আসবে। আমার শুধু একটাই অনুরোধ তার আগে, যে খাদানের তরফ থেকে যে টিজারটা রেডি আছে সেই টিজারটাকে যেন লঞ্চ করে দেওয়া হয়। মানে এই জন্মাষ্টমী আর তো হয়েই এলো, কাল বাদ পরশু জন্মাষ্টমী। তো এখন অবধি দাদা তো কোনো রকম কোনো আপডেট বা কোনো কিছু দেননি আমাদেরকে। আমার শুধু বারবার রিকোয়েস্ট যে জন্মাষ্টমীতে যদি আনে খুব ভালো হয়, কারণ একটা টিজার ফুললি রেডি টিজার, সেই টিজারটা পুরো তৈরি আছে, সেটা সেন্সার পর্যন্ত হয়ে গেছে। প্লিজ দাদা জন্মাষ্টমীতে অন এয়ার বা অন ইউটিউব ছেড়ে দাও টিজারটাকে। আর জন্মাষ্টমীর থেকে ভালো টাইম আমার মনে হয় না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের এই খাদান ছবিটার সাথে যায়, কারণ জন্মাষ্টমী একদম পারফেক্ট টাইম। কারণ কৃষ্ণ সুদামার কসম, ওই যে একটা বৈষ্ণব ব্যাপার স্যাপার সেগুলোও কিন্তু রয়েছে সিনেমাটার সাথে। তো খুব ভালো থিমেটিক্যাল সিমিলারেন্স পেয়ে যাবে, আমার এটা পার্সোনালি মনে হয়। যাই হোক, আমি এটাই বলবো যে এখন যে আপডেটটা তোমাদেরকে দিলাম সেটা টেক্কা রিলেটেড, যে টেক্কা কিন্তু অলরেডি বিশ্বকর্মা পুজোয় কিছু একটা তারা প্ল্যান করছে। তার মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পুরো দমে খেলবে হচ্ছে বিশ্বকর্মা পুজো থেকে টেক্কা নিয়ে। আমি বারবার বলেছি, টেক্কার কিন্তু শর্ট স্প্যান একটা প্রমোশনের প্ল্যানিং চলছে এবং সেটা সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে। দেখতেই পাচ্ছ মিলে গেল সব কিছু। এবং বিশ্বকর্মা পুজোয় কিন্তু টেক্কার সম্ভবত টিজার বা কিছু একটা ড্রপ করা হবে। দেখা যাক কী ড্রপ করা হয়, এবং ট্রেলার কিন্তু সর্বশেষ ড্রপ করা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দুর্গাপুজোয় অফিসিয়ালি টেক্কা আসছে। মিলছে তো আমার কথাগুলো? আমি প্রথম তোমাদেরকে বলছিলাম টেক্কা কিন্তু দুর্গাপুজোতে আসবে। এবার অনেকেই সেখানে বিশ্বাস করেছে, অনেকেই করেনি। খাদান যে দুর্গাপুজোয় আসা অসম্ভব, এটা এখনও তোমাকে বলে দিলাম, কারণ খাদানের 40% শুটিং বাকি আছে। আর টেক্কা একদম কমপ্লিট প্রজেক্ট আছে। টেক্কা অফিসিয়ালি বলছে, অনেকে বলতে পারে পিছবে ইত্যাদি ইত্যাদি। আমি তোমাদেরকে শিলমোহরের সঙ্গে বলছি যে হ্যাঁ, টেক্কা পিছবে না, টেক্কা অফিসিয়ালি দুর্গাপুজোয় আসবে, এমন খবর কিন্তু আমার কাছে রয়েছে। এবার তোমরা বিশ্বাস করতে চাইলে করো, না করতে চাইলে যখন আসবে তখন আমি মিলিয়ে দেবো। এই যে একটা মিলিয়ে দিয়েছি অলরেডি, আসুক বাকি সমস্ত। এগুলো তো এখনও ইনসাইডার বেরোচ্ছে, এখনও তো তোমাদের অফিসিয়াল কিছু বেরোয়নি। অফিসিয়ালি দাদার তরফ থেকে আসবে, আমি সেই সময়ও মিলিয়ে দিয়েছিলাম। মানে যখন আমি খাদানের ক্ষেত্রে বলেছিলাম যে 15ই আগস্টের ভিতরে কিছু একটা আসবে খাদানের টিজার, সেটাও তোমাদেরকে বলেছিলাম, সেটাও মিলে গিয়েছিল। তারপরে এই ইনসিডেন্টের জন্য, এই আরজিকর কাণ্ডের জন্য দেবদা পুরো বিষয়টাকে পিছায়, তো সেটা তো আর কারোর হাতে নেই। তা যাই হোক, তার পরবর্তীতেও যেগুলো বলেছি মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অনেকগুলো জায়গা থেকে কনফার্মেশন না পেলে কিন্তু আমি কথা বলি না অন ক্যামেরা, অন ইয়েতে। তো কোথাও গিয়ে দেবদার ক্ষেত্রে একটু বিশ্বাস রাখতে পারো, একটু বেশি করে
খুঁড়ে বার করি আর কি, যেহেতু আমি মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি। তো যাই হোক, টেক্কা নিয়েও আমরা সুপার এক্সাইটেড। টেক্কা কিন্তু বিশ্বকর্মা পুজোয়। প্লিজ দেবদা, জন্মাষ্টমীতে তুমি শুধু খাদানের টিজারটা দিয়ে দাও, আর কিচ্ছু চাই না। মানে তুমি খাদানের টিজারটা ড্রপ করে দাও। পাগলের মতন ওয়েট করছে গো এরা, রোজ আমাকে বলছে খাদানের টিজার, খাদানের টিজার। আর ইভেন কি মানে বড় বড় ক্রিয়েটাররা প্যান ইন্ডিয়া তারা পর্যন্ত ওয়েট করে বসে আছে। তো খাদান টেক্কা সব পরপর আসতে থাকুক, এবার ঝড় উঠতে থাকুক, কারণ দেবদার সময় এসে গেছে। এবার হেডকে থামায়, মানে এবার দেখবি দেবের বক্স অফিসের কামাল। যারা এতদিন ট্রোল করেছিল তারা ইমা এত বক্স অফিস কালেকশন করছে, এ তো থামানো যাচ্ছে না। আবার দেব হচ্ছে ব্ল্যাক হর্স, ডার্ক হর্স যাকে বলা যেতে পারে, অশ্বমেধের ঘোড়া, যাকে কেউ কোনো দিন ধরতেও পারেনি, আটকাতেও পারেনি, আর ছুটেই গেছে, খেলেই গেছে, বক্স অফিসের ঝড় তুলেই গেছে। ওয়েট ফর ইট, দুর্গাপুজোর সব থেকে বড় ব্লকবাস্টার হয়তো টেক্কা হতে চলেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।